আল্লাহ আল্লাহু লা ইলাহা জয় আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা সবগুলো জবান করে জিকির করুন আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা গুনাহগারের গুনাহ যারে দেখিলে আপনাকে দয়া করে দিবেন দেখা দয়া করে দিবেন দেখা উম্মত গুনাহগার নবীজি আল্লাহ হো লা ইলাহা আহো আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা আপনাকে দেখলে নবী গো দুজক হারাম আল্লাহু আকবার আপনাকে দেখলে নবী গো দুজক হারাম মরণ কালে দিবেন দেখা মরণ কালে দিবেন দেখা হাবিবি জাহান নবীজি আল্লাহ আল্লাহ ইলাহা লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ও আল্লাহ আল্লাহ মৌতের তুফান চলবে যখন নবী গো আমাদের দয়া করে দেখাইবেন দয়া করে দেখাইবেন চেহারা আনওয়ার নবীজি আল্লাহ লা ইলাহা আহো আল্লাহ আল্লাহ ইল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ولا هم يحزنون الذين آمنوا وكانوا يتقون لهم البشرى في الحياة الدنيا والآخرة لا تبديل لكلمات الله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم চট্টগ্রাম জেলার
পটিয়া থানার অন্তর্গত আশিয়া দরবার শরীফের সাজ্জাদানশীন কুতুবুল আমিন সাগর এর ব্যবস্থাপনায় আয়োজিত হযরত মাওলানা সৈয়দ মোহাম্মদ কুতুবউদ্দিন তোরাবুদ্দিন শাহ রহমতুল্লাহি আলাইহির আজিমুশান উরস পাক উপলক্ষে আয়োজিত আজকের এই বিশাল আজিমুশান নূরানী মাহফিলের সম্মানিত সভাপতি অত্র দরবারের সাজ্জাদানশীন জনাব কুতুবুল আমিন সাগর সাহেব, আওয়াজটা আরেকটু ক্লিয়ার করো। আজকের মাহফিলে প্রধান মেহমান হিসেবে যিনি তশরিফ আনবেন, বিশিষ্ট আলেমে দ্বীন, লেখক ও গবেষক, সুন্নাপাড়া মুনিরুল ইসলাম ফাজিল মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ আল্লামা আলহাজ মৌলানা মুফতি মুহিউদ্দিন হাশমি মাদ্দাজিল্লাহুল আলী। মঞ্চে উপবিষ্ট আছেন অত্র দরবার সংশ্লিষ্ট জামে মসজিদের সম্মানিত খতিব শ্রদ্ধাভাজন জনাব হাফেজ মৌলানা মোহাম্মদ সাইফুল হক মুদ্দাজিল্লাহুল আলী, অন্যান্য উলামায়ে কিরাম, আমার সামনে উপবিষ্ট আল্লাহ প্রেমিক, নবী প্রেমিক, ওলি আল্লাহর ভক্তবৃন্দ, আমার সর্বস্তরের মুসলমান ভাইয়েরা, বাবারা, মাইকের আওয়াজ যেখান থেকে শুনছেন, মিডিয়ার মাধ্যমে যারা যেখান সাথে আমাদের সাথে সম্পৃক্ত হয়েছেন, অত্র দরবার সংশ্লিষ্ট মেহমানবৃন্দ, কর্মকর্তাবৃন্দ, দরবারের সংশ্লিষ্ট সকল মুরিদিন, মুহিব্বিন, ওশাক আউলিয়া ইকরাম রাহমানি ওয়া রাহমাকুমুল্লাহ তাআলা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত লাখ কোটি শুকরিয়া আদায় করছি, যিনি আজকের এই মহতী রাত্রিতে আল্লাহর একজন মহান বলির সান্নিধ্যে এসে উরস পাকে হাজিরি দিয়ে বলি আল্লাহর রুহানি ফয়জ ও বারাকাত হাসিল করার, কিছুক্ষণ আল্লাহ এবং রসুলের মজলিসে বসার, কোরআন হাদিসের আলোচনা শুনবার তৌফিক দিয়েছেন। সেজন্য আমরা সকলেই মহব্বতের আওয়াজে কণ্ঠের সাথে কণ্ঠ মিলিয়ে ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটিয়ে আমাদের কণ্ঠে আল্লাহ তাআলা যতটুকুন শক্তি সামর্থ্য দিয়েছেন, সবটুকুন শক্তি সামর্থ্যকে একত্রিত করে আমরা সকলে জবান খুলে একবার পড়ি আলহামদুলিল্লাহ। সেই সাথে আল্লাহর প্রিয় হাবিব, দো জাহানের বাদশা নবী, কামলিওয়ালা নবী, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, শফিউল মুযনিবিন, হুজুর করিম রউফ রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পবিত্র নূরি চরণে লাখ কোটি দরুদ ও সালামের হাদিয়া পেশ করে যেই মহান ওলির দরবারে উরস পাক আমরা হাজির হয়েছি, সেই মহান ওলির বেলায়েতের চরণে সালামি পেশ করে আরেকবার শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আপনাদের ভালো লাগে কিনা, না কষ্ট লাগে? একটু সহযোগিতা করবেন, আমাকে একটু আওয়াজ দিবেন। কথা বোঝা যাচ্ছে? আপনারা তো চট্টগ্রামের বাইরে থেকে এসেছেন, কথা বুঝতে তো সমস্যা হচ্ছে না? মাশাআল্লাহ। কিছু গুরুত্বপূর্ণ আলোচনা আমাদের শোনা দরকার আছে। যে মাসে আমরা আজকের এই মাহফিলে বসেছি, এই মাসটা হলো রজব মাস। এই মাসটা কি মাস? রজব মাস হলো শাহরুল্লাহ,
রজব মাসটা কার মাস? আল্লাহর মাস। নবী বলেছেন শাবানু শাহরি, সামনে যে মাসটা আসছে সেই মাসটা হলো নবীজির মাস। শাবানের পরে আসছে রমাদান, সেই মাসটা হলো শাহরুল উম্মতি। নবী বলছেন সেই মাসটা হলো আমার উম্মতের মাস। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর মাসে, এই বরকতময় মাসে, যে মাসে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন আরশ আজিমের মেহমান বানালেন, আল্লাহর দিদার দিলেন, সরাসরি সাক্ষাৎ দিলেন, যেই মাসে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর প্রিয় হাবিবের উম্মতের জন্য 5 ওয়াক্ত নামাজ হাদিয়া দিলেন। সেই বরকতময় মাসে আমার ভাই কুতুবুল আমিন সাগর আজকে দরবারের উরুস উপলক্ষে একটি জান্নাতি মাহফিল, জান্নাতি পরিবেশ, জান্নাতি মজলিস, আলেম ওলামার মজলিস, কোরআন হাদিসের মজলিসের ব্যবস্থা করেছেন। সেজন্য আমি আজকের মাহফিলের ইন্তজামিয়া কমিটি, আয়োজক কমিটিকে আমি আমার ব্যক্তিগত তরফ থেকে ধন্যবাদ জানাচ্ছি। তাদের শুকর আদায় করে আরেকবার বলি আলহামদুলিল্লাহ। যেই মাসটা আল্লাহর মাস, সেই মাসে নবী বলছেন এই মাসটা হলো নেক আমলের বীজ বপন করার মাস। কিসের মাস? আপনারা তো চাষবাস করেন, এক সিজনে রোপণ করা হয়, আরেক সিজনে সেচ দেওয়া হয়, আরেক সিজনে ফসল কাটা হয়। ঠিক এমনি করে বন্ধুরে বাবারে, এই রজব মাসটা হলো আমার নবী বলেন উম্মত তোমার জন্য নেক আমলের বীজ বপন করার মাস। শাবান মাসটা হলো তোমার জন্য তুমি যে ক্ষেত করেছো, বীজ বপন করেছো, সেই ক্ষেতের মধ্যে সেচ দেওয়ার মাস। রজবে তুমি বীজ বপন করবে, ক্ষেত কামার করবে, শাবানে তুমি পানি দেবে, সেচ দেবে। উম্মত তুমি রমাদানুল করিমে গিয়ে তোমার বাগান থেকে, ক্ষেত কামার থেকে ফসল কেটে তুমি ঘরে তুলবে। সুবহানাল্লাহ। এই সাউন্ডটা কি আর একটু সফট করা যাচ্ছে না? অ্যাডজাস্ট করতে পারতেছ না? সাউন্ডটা তো স্পষ্ট হচ্ছে। তাহলে কি বলেছি? এই রজব মাসটা হলো বীজ বপন করার মাস, শাবান মাসটা পানি দেওয়ার মাস, খেতে পানি দেওয়ার মাস, আর রমাদানটা হলো ক্ষেত থেকে ফসল কেটে গড়ে তোলার মাস। সুবহানাল্লাহ। এই মাসে আমলের বীজ বপন করতে হবে কি হবে না? যদি সঠিক সময়ে আমরা বীজ বপন না করি, অসময়ে আমরা বীজ বপন করলে আমরা কি ফসল পাবো? এই মাসটা রাসূল বলেছেন একটা প্রশিক্ষণের মাস। সামনে আসছে শাবান, এরপরে আসছে রমজান। রমাদানুল মুবারকে সিয়াম সাধনা পালন করতে হবে, কোরআন তেলাওয়াত করতে হবে, নামাজ পড়তে হবে বেশি। 20 রাকাত তারাবির নামাজ আছে, 5 ওয়াক্ত ফরজ নামাজ আছে, বেশি বেশি করে তাহাজ্জুদ পড়তে হবে, নফল ইবাদত করতে হবে। রমাদানুল করিমে তুমি যেন ফসল কেটে গড়ে তুলতে পারো, বেশি বেশি আমল করতে পারো, সেই জন্য এই রজব মাসে উম্মত তোমাকে একটা প্রশিক্ষণ নিতে হবে। এই মাসটা হলো প্রশিক্ষণ নেওয়ার। এই মাসটাকে সম্মান করার দরকার আছে না নাই? বন্ধুরে বাবারে, আল্লাহর নবী হযরত মুসা কালিমুল্লাহ আলাইহিস সালামের জামানায় একজন বৈশ্যা নারী, প্রতিদিন তার পেশা ছিল, পতিতাবৃত্তি ছিল তার পেশা। প্রতিদিন গ্রাহককে আমন্ত্রণ জানাতো, কিন্তু যেদিন রজব মাসের চাঁদ উদিত হয়ে গেল, সেদিন তিনি আর কোন গ্রাহককে আমন্ত্রণ জানালেন না, নিষেধ করে দিলেন। একজন গ্রাহক এসেছে, ওই নারী স্পষ্ট জানিয়ে দিয়েছে
আজকে কোনো অপকর্ম চলবে না, কোনো জানা ব্যভিচার চলবে না, আজকে কোনো অন্যায় চলবে না, আজকে কোনো শরীয়ত পরিপন্থী কাজ চলবে না, আজকে কোনো অশ্লীল কাজ চলবে না। ওই গ্রাহক জিজ্ঞেস করলো, কেন? প্রতিদিন আপনি গ্রাহকের অপেক্ষায় থাকেন, কিন্তু আজকে কেন আপনি গ্রাহক পেয়েও গ্রহণ করছেন না? ওই আল্লাহর বান্দিনী বলতে লাগলো, আমি শুনেছি আজকে নাকি রজব মাসের চাঁদ উদিত হয়ে গেছে। আমি আমার নবী, এই জামানের নবী মুসা কালিমুল্লাহ আলাইহিস সালামের মুখে শুনেছি এই রজব মাসটা আল্লাহর কাছে তো সম্মানীয় মাস। 4টা মাস আছে আল্লাহর কাছে বড় সম্মানীয় মাস, বড় এহতরাম ওয়ালা মাস, বড় প্রেস্টিজিয়াস মাস আছে। একটা হলো রজব, একটা কি? সে 4টি মাসের মধ্যে একটা হলো রজব মাস, যে মাসের সম্মান আল্লাহর কাছে বেশি। ওই পতিতা নারী বলতে লাগলো, রজব মাস, এই মাস যেহেতু আল্লাহর কাছে সম্মানিত, এই মাসের চাঁদ উদিত হয়ে যাওয়ার কারণে, চাঁদ উঠার কারণে আজকে থেকে আমি, আজকের এই রাত্রিতে আমি কোনো পুরুষের সাথে অবৈধ মেলামেশা করতে রাজি না। আমার অন্তরে এই মাসের জন্য একটা সম্মান জাগ্রত হয়েছে, আমার অন্তরে এই মাসের জন্য একটা তাজিম আমি অনুভব করছি, সম্মান অনুভব করছি। জোরে বলেন না আল্লাহু আকবার। কোন মাসকে সম্মান জানালো? রজব মাস। রজব মাসকে সম্মান জানানোর কারণে খুশি হয়ে গেলেন আমার আল্লাহ। রজব মাসের চাঁদ উদিত হওয়ার কারণে সেই নারী কোন জানা ব্যভিচারে আর লিপ্ত হলো না, রজব মাসকে সম্মান দেখালো, তাজিম করলো। আমার আল্লাহ খুশি হয়ে গেল, সেই নারীর ঈমান নসিব হয়ে গেল, সেই নারী আল্লাহর দরবারে মকবুল হয়ে গেল। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া মান ইউআযযিম শাআইরাল্লাহি ফাইন্নাহা তাকওয়াল, ঠিক আছে না? ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব। কোন বান্দা যখন আল্লাহর কোন নিদর্শনকে সম্মান করে, এটা তার অন্তরের তাকওয়ার পরিচয় হয়ে যায়। ওই নারী রজব মাসকে সম্মান করার কারণে আমার আল্লাহ খুশি হয়ে গেলেন, ওই নারীকে মাফ করে দিলেন। কিন্তু মানুষ জানে না, সেই নারীর মৃত্যু হয়ে যাওয়ার পরে তাকে দাফন দেয় না, কাফন দেয় না। মানুষের কাছে সেই নারী বেশ্যা বলে পরিচিত, কিন্তু আমার আল্লাহর কাছে সেই নারী মকবুল হয়ে গেছে। সেই নারীর মৃত্যুর পরে কেউ তাকে দাফন দিচ্ছে না, কাফন দিচ্ছে না, তাকে ময়লার ডাস্টবিনের মধ্যে ফেলে দেওয়া হলো, তার লাশকে সম্মান করা হলো না, শরীয়তের আলোকে তাকে দাফন কাফন দেওয়া হলো না। আমার আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে পাঠালেন, জিবরাইল তুমি দ্রুত চলে যাও আমার নবী মুসার কাছে, গিয়ে বলো এই বান্দিনীকে আমি আল্লাহ মাফ করে দিয়েছি। মুসা নবী আল্লাহর পক্ষ থেকে এই নির্দেশ পেয়ে অবাক হয়ে গেলেন, কি আশ্চর্য ব্যাপার, এই নারীকে আল্লাহ মাফ করে দেওয়ার কি কারণ? সেই নারীর সারাটা জীবন জানার মধ্যে ছিল, সেই নারীর সারাটা জীবন ব্যভিচারের মধ্যে ছিল, নাফরমানির মধ্যে ছিল, তার পেশাই ছিল প্রতিটা বৃত্তি। কি কারণে, কোন আমলের কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই নারীকে মাফ করে দিয়েছেন? জিবরাইল আমাকে একটু বলো। জিবরাইল বলছেন, নবী মুসা আলাইহিস সালাম, এই নারী রজব মাসের চাঁদ উদিত হওয়ার পর সেদিন থেকে আর কোন পুরুষের সাথে জেনা ব্যভিচারে লিপ্ত হয় নাই। রজব মাসকে সম্মান করার কারণে আমার আল্লাহ তার উপরে খুশি হয়ে গেছে। ও মুসা নবী, আল্লাহ নির্দেশ দিয়েছেন আপনি দ্রুত এই নারীকে ময়লার স্তূপ থেকে নিয়ে তাকে দাফনের ব্যবস্থা করেন, কাফনের ব্যবস্থা করেন, গোসলের ব্যবস্থা করেন, সম্মান দিয়ে তার দাফন কার্যটা সম্পন্ন করেন।
আমার আল্লাহ নির্দেশ দিয়েছেন রজব মাসকে তাজিম করার কারণে, সম্মান করার কারণে তার অতি জীবনের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিলেন এবং সেই নারী আল্লাহর দরবারে মকবুল হয়ে গেলেন। আমাদের সম্মান দেওয়ার দরকার আছে না নাই? কিভাবে সম্মান দেব? এই যে আজকে ওরস চলছে, এখানে আমি একটু আপনাদেরকে দৃষ্টি আকর্ষণ করব। আমি দেখতে পাচ্ছিলাম নারী পুরুষ অবাধ মেলামেশা হচ্ছে। এই রজব মাসকে সম্মান করার কারণে একজন বৈশ্য নারী যদি আল্লাহ ওয়ালা হয়ে যায়, একজন বৈশ্য নারী যদি জান্নাতি হয়ে যায়, একজন বৈশ্য নারীকে যদি আল্লাহ কবুল করে নেয়, সেই রজব মাসে ওরস দিয়ে, ওরসের মধ্যে যদি এভাবে নারী পুরুষ মেলামেশা করা হয়, আল্লাহ কি আমাদের উপরে খুশি হবেন না নারাজ হবেন? অতএব যারা এখনো বাজারে মেলায় এইভাবে ঘুরেফেরা করছেন, আপনাদেরকে হাত জোর করে বলবো, আসুন আমরা ওলি আল্লাহর দরবারে এসেছি একটু ওলি আল্লাহর ফয়েজ বরকত পাওয়ার জন্য। কথা বলেন ঠিক কিনা? কিসের জন্য এসেছি? আমরা ওলি আল্লাহর দরবার থেকে একটু ফয়েজ নেব, একটু বরকত হাসিল করব। যে কর্মকাণ্ডের মধ্যে আমরা আছি, সেই কর্মকাণ্ড দিয়ে ওলি আল্লাহর দরবারে ওলি আল্লাহর রুহানি ফয়েজাত কি আমাদের জীবনে আসবে? আমরা কি বরকত লাভ করতে পারবো? কখনো নয়। আমি বলবো, পরামর্শ দেব, ওরস করেছেন এবং সেখানে মাহফিল দিয়েছেন, সাথে সাথে মাহফিলের আদব রক্ষা করার জন্য সবাইকে মাহফিলে বসিয়ে দেন। নারী পুরুষের অবাধ মেলামেশাগুলো বন্ধ করুন, তাহলেই আজকে তুরাবউদ্দিন শাহ রহমাতুল্লাহ আলাইহি আমাদের জন্য তার বেলায়েতের দুয়ার খুলে দিবেন। কথা বলেন ঠিক কিনা? এখানে যদি শরীয়ত বিরোধী কাজ চলে, ইসলাম বিরোধী কাজ চলে, তাহলে আমরা বলি আল্লাহর রুহানি ফয়েজাত থেকে বঞ্চিত হয়ে যাব। ঠিক কিনা? আপনারা কি আমার সাথে একমত কিনা? কিভাবে তারা আল্লাহর ওলি হয়েছেন, কিভাবে তারা আল্লাহর ওলি হয়েছেন জানার দরকার আছে না নাই? হৃদয়ের জানালাটা খুলে দাও না, প্রভুর প্রেমে মন সাড়া দাও না। হৃদয়ের জানালাটা খুলে দাও না, প্রভুর প্রেমে বান্দা সাড়া দাও না, প্রভুর প্রেমে মন সাড়া দাও না। ভালো লাগে কিনা? বিশ্ব মালিক যিনি আল্লাহ মহান, সৃষ্টি তারই এই নিখিল জাহান। বিশ্ব মালিক যিনি আল্লাহ মহান, সৃষ্টি তারই এই নিখিল জাহান। তবু কেন তার ডাকে সাড়া দাও না, তবু কেন তার ডাকে সাড়া দাও না, প্রভুর প্রেমে মন সাড়া দাও না, প্রভুর প্রেমে বান্দা সাড়া দাও। হৃদয়ের জানালাটা খুলে দাও না, প্রভুর প্রেমে মন সাড়া দাও না, প্রভুর প্রেমে বান্দা। অসীম ক্ষমতা যার সবার উপর, যার নামে বয়ে যায় ঝরনা নাহার। অসীম ক্ষমতা যার সবার উপর, যার নামে বয়ে যায় ঝরনা নাহার। আল্লাহ আল্লাহ রবে সবে দিওয়ানা, আল্লাহ আল্লাহ রবে সবে দিওয়ানা, প্রভুর প্রেমে মন। সবাই প্রভুর প্রেমে। হৃদয়ের জানালাটা খুলে দাও না, প্রভুর প্রেমে মন, প্রভুর প্রেমে বান্দা সাড়া দেওয়ার দরকার আছে না নাই? যারা প্রভুর প্রেমে সাড়া দিয়েছেন তারাই তো আল্লাহর ওলি হয়েছে। তারা কি হয়েছেন?
প্রভুর প্রেমে সাড়া দেওয়া ছাড়া কেউ আল্লাহর ওলি হতে, নবুয়তের দরজা বন্ধ হয়ে গেছে, কিয়ামত পর্যন্ত আর কোন নবী আসবেন না, কিন্তু ওলির দরজা খোলা আছে। কিয়ামত পর্যন্ত ওলি আসতে পারে, কিয়ামত পর্যন্ত বেলায়েতের দরজা খোলা আছে, যে কেউ আল্লাহর ওলি হতে পারেন। এইখানে যারা বসেছেন, একজন ব্যক্তি যদি আল্লাহর ওলি হওয়ার সেই ক্রাইটেরিয়া, সেই শর্তগুলো, সেই কন্ডিশনগুলো, সেই কোয়ালিটি যদি কেউ অর্জন করতে পারে, এখান থেকেও আল্লাহর ওলি হতে পারে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর ওলি হওয়ার জন্য সৌদি বংশের জন্মের প্রয়োজন হয় না। আল্লাহর ওলি হওয়ার জন্য তালুকদার বংশের জন্মের প্রয়োজন হয় না। আল্লাহর ওলি হওয়ার জন্য সৈয়দ বংশের জন্মের প্রয়োজন হয় না। আল্লাহর ওলি হওয়ার জন্য কাজী বংশের জন্মের প্রয়োজন হয় না। আল্লাহর ওলি হওয়ার জন্য একটা মাত্র জিনিস দরকার, সেটা হলো আমার আল্লাহর প্রেম আর মহব্বত লাগে। ওলি হওয়ার দুইটা মানদণ্ড কোরআনুল কারীমে বলেছেন। কয়টা? দুইটা জিনিস কোরআনুল কারীমে বলেছেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভাষায় দীপ্ত কণ্ঠে কুদরতের জবানে ইরশাদ করতে লাগলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। সূরা ইউনূস, ঠিক আছে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা ইউনূসের ভিতরে, জেনে রাখো শব্দ ইন্না আউলিয়া আল্লাহি, যারা আমার বন্ধু, যারা ওলি আল্লাহ, যারা আমার প্রিয় বাজন, ওই সমস্ত বান্দাদের জন্য লা খাউফুন, কোনো ভয় নাই, ওয়া লা হুম ইয়াহজানুন, তাদের জন্য কোনো পেরেশানিও নাই। আমাদের ভয় আছে না নাই? জোরে পেরেশানি আছে না নাই? কারণ আমরা আল্লাহর ওলি হতে পারিনি, আল্লাহর বন্ধু হতে পারিনি, আল্লাহর প্রিয় বান্দা হতে পারিনি, আল্লাহর প্রিয় বাজন হতে পারি নাই। যদি আল্লাহর প্রিয় বাজন হতে পারতাম, আল্লাহর বন্ধু যদি হতে পারতাম, তাহলে আমাদের কোনো ভয় থাকতো না, কোনো পেরেশান থাকতো না। বন্ধুরে আমার, এই জীবনের ভয়, আখিরাতের ভয় আমরা দূর করতে চাই। যদি আল্লাহর ওলি হতে পারি, তাহলে দুনিয়াতে আমাদের কোনো পেরেশান থাকবে না, ভয় থাকবে না, আখিরাতের মধ্যে কোনো ভয় পেরেশানি থাকবে না। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। ভয় লাগে কি লাগে? কখন মৃত্যু আসবে, কখন মালাকুল মউত আসবে, আমাদের ভয় লাগে, ঠিক না বেঠিক? ও বন্ধুরে আমার, কিন্তু যারা আল্লাহর প্রকৃত বান্দা, যারা আল্লাহর মকবুল বান্দা, যারা আল্লাহ প্রেমিক বান্দা, মৃত্যু তাদেরকে আতঙ্কিত করতে পারে না, বরং তারা মৃত্যুর কথা ভেবে ভেবে আনন্দিত হয়। কারণ আল্লাহর নবী বলেন, আল মাউতু জিসরুন ইউসিলুল হাবিবা ইলাল হাবিব, মৃত্যু এমন একটা সেতু, মৃত্যু এমন একটা বন্ধন, যেটার মাধ্যমে বন্ধু বন্ধুর কাছে পৌঁছে যায়। মৃত্যুটি কি সেতু, এটা কি এই সেতু পার হয়ে বন্ধু বন্ধুর কাছে পৌঁছে যায়। বন্ধু কার কাছে পৌঁছে যায়? ও বাবারে আমার, কিন্তু আমাদের কাছে মৃত্যুটা ভয় লাগে, কখন মালাকুল মউত আসবে। কারণ আমরা তো আল্লাহকে খুশি করার মতো কাজ করতে পারি নাই, আমরা আল্লাহর প্রিয় ভাজন হওয়ার মতো, আল্লাহর বন্ধু হওয়ার মতো কাজ আমরা করতে পারি নাই। যদি সেই কাজগুলো করতে পারতাম, তাহলে মৃত্যু নামক এই জিনিসটা আমাদের কাছে কখনো ভয় লাগতো না, ঠিক কিনা? ও বন্ধুরে আমার, শুনেছেন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম আপনারা শুনেছেন। তিনি সাকরাতের বিছানায় শায়িত আছেন, চারপাশে সন্তানেরা কান্নাকাটি করছেন, বিবি কান্না করছেন। হযরত বেলাল বলছেন, ও সন্তানেরা, বিবি তুমি কাঁদছো কেন? বিবি বলে, সন্তান বলে, আপনার সাকরাতের অবস্থায় আমাদের কান্না আসবে তো স্বাভাবিক, আপনার মৃত্যুর সময় ঘনিয়ে এসেছে, সেই জন্য আমাদের কান্না হচ্ছে।
এটাই তো দুনিয়ার নিয়ম। বাবার মৃত্যুর সময় ছেলে কাঁদবে, স্বামীর মৃত্যুর সময় স্ত্রী কাঁদবে, এটা হলো দুনিয়ার চিরাচরিত নিয়ম। কিন্তু হযরত বেলাল বলেন, কান্নার কোনো কারণ নাই, আমার কান্নার কোনো কারণ নাই, আমি তো কান্না করছি না, বরং আমি দেখতে পাচ্ছি মৃত্যুটা আমার জন্য একটা ঈদের দিন। মৃত্যু আমার জন্য, মৃত্যুটা আমার জন্য আনন্দের দিন, মৃত্যুটা আমার জন্য খুশির সংবাদ। কারণ ইউসিলুল হাবিব ইলাল হাবিব, এই মৃত্যুর মাধ্যমে আমি বেলালের সাথে নবীর দিদার হয়ে যাবে। এই মৃত্যুর মাধ্যমে আমি বেলাল আমার মাওলার সাক্ষাৎ পেয়ে যাব। ও আমার পরিবারের সন্তানেরা, ও বিবির কান্না করিও না। আমি দেখতে পাচ্ছি আমি বেলালকে রিসিভ করার জন্য আমার দয়াল নবীজি অধীর আগ্রহে অপেক্ষা করছেন। আমি দেখতে পাচ্ছি মৃত্যু হওয়ার সাথে সাথে আমি বেলাল জান্নাতে চলে যাব, আমি বেলালের সাথে নবীর দিদার হয়ে যাবে, নবীর সাথে আমি সাক্ষাৎ পেয়ে যাব, আমার আল্লাহর সাথে আমার সাক্ষাৎ হয়ে যাবে। মওলাকে এতদিন ধরে তালাশ করেছিলাম সিজদার মধ্যে, মওলাকে এতদিন তালাশ করেছিলাম রুকুর মধ্যে, মওলাকে এতদিন তালাশ করেছিলাম কোরআন তেলাওয়াতের মধ্যে, মওলাকে এতদিন তালাশ করেছিলাম তাহাজ্জুদের মধ্যে। আজকে মৃত্যু যদি হয়ে যায়, মওলার সাথে খুব সহজেই দিদার হয়ে যাবে। তুমি আসমানে তাকো প্রভু, আমি জমিনে তবু তোমারে প্রেম জমে হৃদয় গহীনে। আল্লাহু আকবার। তুমি আসমানে তাকো প্রভু, আমি জমিনে তবু তোমারে প্রেম জমে হৃদয় গহীনে। আমি তোমারি গোলাম গো, অন্য কারণা। আলিমুল গায়ব তুমি মালিক রব্বানা, আলিমুল গায়ব তুমি মালিক রব্বানা। আল্লাহ, সবাই আল্লাহ হো আল্লাহ, আল্লাহ হো আল্লাহ। ও বন্ধুরা আমার, বলতে চেয়েছিলাম আল্লাহর ওলি যারা, তাদের জন্য কোনো ভয় নাই, চিন্তা নাই, পেরেশানি নাই। দুনিয়াতেও তারা নিরাপদ, আখিরাতের মধ্যেও তারা নিরাপদ। কিন্তু আল্লাহর ওলি কারা? আল্লাহ রাব্বুল আলামিন সে কথা বলে দিয়েছেন, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। ওলি হওয়ার জন্য দুটি জিনিস লাগবে। কয়টা জিনিস? দুইটা সম্পদ লাগবে, দুইটা মাল আল্লাহর বান্দাদের মধ্যে থাকলে ওই বান্দাটা আল্লাহর ওলি হয়ে যাবে। এক নাম্বার হলো ঈমান লাগবে। কি লাগবে? ও বন্ধুরা আমার, ঈমানটা কি জিনিস? ঈমান হলো আল্লাহ এবং রাসূলের মহব্বত নিয়ে আল্লাহ এবং রাসূলের নির্দেশগুলো যথাযথভাবে পালন করার নাম হলো ঈমান। কি বলেছি? ঈমানের অনেক অনেক বড় ব্যাখ্যা, বিশাল ব্যাখ্যা। এক কথাই আল্লাহ এবং নবীর মহব্বত অন্তরে নিয়ে আল্লাহ এবং রাসূল যা করতে বলেছেন সেগুলো করা, যা করতে নিষেধ করেছেন সেগুলো বাদ দেওয়ার নাম হলো ঈমান। সেগুলো বাদ দেওয়ার নাম কি? ঈমান। দুই নম্বর হলো ওয়া কানু ইয়াত্তাকুন। দুই নম্বর বৈশিষ্ট্য, দুই নম্বর ক্রাইটেরিয়া, দুই নম্বর কোয়ালিটি, এটা হলো তাকওয়া লাগবে। কি লাগবে? ওলি হওয়ার জন্য তাকওয়া লাগবে। অন্য আয়াতের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করতে লাগলেন, ইন্না আউলিয়াউহু ইল্লাল মুত্তাকুন। বলি তারাই হবে যাদের ভিতরে তাকওয়া আছে। যাদের ভিতরে, যারা মুত্তাকি তারাই আল্লাহর ওলি। তাকওয়া ছাড়া কেউ ওলি দাবি করতে পারবে না। তাকওয়া ছাড়া কেউ ওলি দাবি করতে। এখন প্রশ্ন, তাকওয়াটা কি?
প্রশ্ন একটা আসে না? তাকওয়া হলো এমন এক জিনিস, সাহাবায়ে কিরাম বুজুর্গানে দ্বীন তাকওয়ার সংজ্ঞা দিতে গিয়ে বলেছেন, কাঁটা জাতীয়, দুই পাশে কাঁটা বন। দুই পাশে কি বুঝতেছেন তো কথা? দুই পাশে কাঁটার বন, মাঝখানে চিকন রাস্তা। এই রাস্তা দিয়ে চলতে গেলে যেমন কষ্ট হয়, হাত পা গুটিয়ে কাপড় চোপড় গুছিয়ে একেবারে সাবধানতা অবলম্বন করে চলতে হয়, ঠিক না বে ঠিক? তাকওয়া হলো এইভাবে চলার নাম, আর এইভাবে যিনি চলে তাকে বলা হয় মুত্তাকি। আমরা কি সেভাবে চলি? আমরা তো হালাল কোনটা চিন্তা করি না, হারাম কোনটা চিন্তা করি না, আমরা জানা কোনটা চিন্তা করি না, আমরা ইবাদত কোনটা চিন্তা করি না, আমরা সুখ কোনটা চিন্তা করি না, গুনাহ কোনটা চিন্তা করি না। আমরা স্বাধীনভাবে চলাফেরা করছি। এইভাবে করে মুত্তাকি হওয়া, মুত্তাকি যিনি হবেন তিনি অত্যন্ত সতর্কতার সাথে সাবধানতা অবলম্বন করে চিকন রাস্তা দিয়ে, কাঁটা বনের চিকন রাস্তা দিয়ে চলতে গেলে যেভাবে কষ্ট হয়, একজন মুত্তাকি দুনিয়াতে সেভাবেই চলবে। ওইভাবে চলতে পারার নাম হলো মুত্তাকি। জোরে বলেন সুবহানাল্লাহ। আরেকটু খোলাসা করে যদি বলি, আল্লাহ যা করতে বলেছেন সেগুলো করা, রাসূল যেগুলো করতে বলেছেন সেগুলো করা, আল্লাহ যেগুলো নিষেধ করেছেন সেগুলো বাদ দেওয়া, রাসূল যেগুলো নিষেধ করেছেন সেগুলো বাদ দেওয়া, আল্লাহ এবং আল্লাহ রাসূল যে কাজে খুশি হয় সে কাজ করা, আল্লাহ এবং আল্লাহ রাসূল যে কাজে নারাজ হয় সেই কাজগুলো জীবন থেকে বাদ দেওয়ার নাম হলো তাকওয়া। কথা কি বুঝতে পেরেছেন? আল্লাহ এবং আল্লাহ রাসূল যে সমস্ত কাজ করলে খুশি হয় সেগুলো করবে, যে সমস্ত কাজ করলে আল্লাহ এবং রাসূল নারাজ হবেন, অসন্তুষ্ট হবেন, ডিসস্যাটিসফাইড হবেন, সেই কাজগুলো জীবন থেকে বাদ দেওয়ার নাম হলো তাকওয়া। সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলছেন, এইভাবে যারা জীবনটা গঠন করবে তারাই হলো মুত্তাকি। আর এই মুত্তাকিদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভাষায় আল্লাহর ওয়ালি হিসেবে স্বীকৃতি দিয়েছেন। কি হিসেবে স্বীকৃতি দিয়েছেন? ওয়ালি হিসেবে স্বীকৃতি দিয়েছেন। তাকওয়া অবলম্বন করার দরকার আছে না নাই? ও বন্ধুরা আমার নবীজি বলছেন, এই তাকওয়াটা হচ্ছে সবগুলো কল্যাণের সমাহার। তাকওয়া যার ভিতরে আছে তার ভিতরে সব কল্যাণ আছে। তাকওয়া যার ভিতরে আছে তার ভিতরে কি আছে? কল্যাণ। নবীজি আরো বলছেন, তাকওয়া যার ভিতরে আছে শ্রেষ্ঠত্ব তার ভিতরে আছে। কোরআনুল কারীম বলে, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ বলেন, তোমাদের মধ্যে সেই ব্যক্তি বড় সম্মানিত যার ভিতরে তাকওয়া আছে। যার ভিতরে কি আছে? যার ভিতরে তাকওয়া আছে সেই ব্যক্তি কি বড় সম্মানিত। চৌধুরী হলে সম্মানিত নয়, সৈয়দ হলে সম্মানিত নয়, তালুকদার হলে সম্মানিত নয়, বড় ভালো বংশে জন্মগ্রহণ করলে সম্মানিত নয়, বড় পয়সাওয়ালা হলে সম্মানিত নয়, ইম্পোর্ট ব্যবসায়ী হলে সম্মানিত নয়, বড় বড় শিল্পপতি হলে আল্লাহর কাছে সম্মানিত নয়। আল্লাহ বলেন, যেই ব্যক্তির ভিতরে তাকওয়া আছে, তোমাদের মধ্যে যে ব্যক্তিটা মুত্তাকি, ওই ব্যক্তির সম্মান আমার কাছে অনেক অনেক বেশি। সে আমার কাছে বড় সম্মানিত। সে আমার কাছে কি বড় সম্মানিত। ও বন্ধুরা আমার নবী বললেন, উম্মত, তোমাদের মধ্যে আমি নবী সবচেয়ে বড় মুত্তাকি, আমি সবচেয়ে বড়
তাকওয়াওয়ালা আমার নবীর জিন্দেগানির মধ্যে যদি থাকায় নবীজির জীবন এমন ভাবে অতিবাহিত করেছেন, আমার নবীর জীবনে এক ফোঁটা এক জর্রা পরিমাণ দাগ কোথাও নাই। এই জন্য আমার আল্লাহ বলছেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নবী আপনি উত্তম চরিত্রের মালিক, আপনি উসওয়ায়ে হাসানার মালিক। জোরে বলেন সুবহানাল্লাহ। নারে তাকবীর, আল্লাহু আকবার। নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে গাউসিয়া, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল ওয়াল জামাত, জিন্দাবাদ, ঈদ মিলাদুন নবী জিন্দাবাদ, হযরত তুরাবুদ্দিন শাহ রাহমাতুল্লাহি আলাইহি জিন্দাবাদ। সবচেয়ে বড় মুত্তাকি কে? নবী করিম সাল্লাল্লাহু। আমরা যদি মুত্তাকি হতে চাই আমার নবীর জীবনটাকে সামনে রাখতে হবে। নবীজি তিনি শরীয়ত প্রণেতা, তিনি শারিউল ইসলাম, ইসলামের বিধান আইন তিনি প্রণয়ন করেছেন। আমার নবীর জীবন হলো সবচেয়ে বেশি তাকওয়াপূর্ণ জীবন। একজন ইমানদার, একজন মুমিন, একজন মুসলমান, একজন নবীর উম্মত যদি তাকওয়া অর্জন করতে চায়, আমার নবীর উসওয়ায়ে হাসানা, আমার নবীর খুলুক আযীম, এটাকে সামনে রাখতে হবে। এটাকে সামনে রেখে একজন উম্মত যখন নবীর আদর্শকে অনুসরণ করবে, সেই কোনোদিন গুনাহ করতে পারে, সেই কোনোদিন অন্যায় করতে পারে, সেই কোনোদিন পাপ করতে পারে? ও বন্ধুরে আমার নবীজিকে পদে পদে নিঃশ্বাসে নিঃশ্বাসে যিনি অনুসরণ করলেন, তিনি হলেন আফজালুন নাস বাদাল আম্বিয়া। নবীগণের পরে যার মর্যাদা, নবীগণের পরে যার স্ট্যাটাস, হযরতে সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। তিনি কে? আল্লাহর নবীর প্রথম খলিফা। আল্লাহর নবীর কি প্রথম খলিফা, যার স্থান হলো নবীদের পরে, সমস্ত নবীদের পরে, সমস্ত উম্মতের উপরে এক নম্বরে যার অবস্থান, যিনি এক নম্বর ইমানদার, যিনি এক নম্বর উম্মত, যিনি এক নম্বর আশিক, যিনি আশিকে আকবার। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ওর তাকওয়া দেখুন। তার কাছে একটা গোলাম ছিল, একটা কৃতদাস ছিল। সেই কৃতদাস হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর জন্য কিছু খাবার নিয়ে আসলেন। কি নিয়ে আসলেন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তার গোলাম যখন খাবার নিয়ে আসলেন, সে খাবার তিনি খেয়ে ফেললেন। খাওয়ার পরে গোলাম জিজ্ঞেস করতে লাগলো, হুজুর যে খাবার আপনি খেয়েছেন, আপনি জানেন নাকি সেই খাবার আমি কোত্থেকে এনেছি, কি টাকা দিয়ে এনেছি, কোন টাকা দিয়ে এনেছি? সুবহানাল্লাহ বলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলতে লাগলেন, হে গোলাম, কোন টাকা দিয়ে, কিসের টাকা দিয়ে তুমি এই খাবারটা এনেছো আমাকে জানাও। গোলাম বলতে লাগলো, হুজুর আমি ইসলাম গ্রহণ করার আগে আমি গণকের কাজ করতাম, ভাগ্য গণনা করতাম। কি করতাম? ভাগ্য গণনা। বান্দর দিয়ে ভাগ্য গণনা করা হয়। আপনাদের ওদিকে আছে না নাই? আসেনি? এটা ইসলামের মধ্যে জায়েজ নাই। জ্যোতিষী আছে, জ্যোতিষী, হিন্দু ধর্মে কতগুলো জ্যোতিষী আছে, তারা ভাগ্য গণনা করে, হাতের তালু দেখে তারা বিভিন্ন রকম ভবিষ্যৎবাণী করে। ইসলামের মধ্যে ভাগ্য গণনা করা জায়েজ নাই। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ওই গোলাম বলতে লাগলো, হুজুর ইসলাম গ্রহণ করার আগে, ইসলাম আসার আগে আমি গণনা করতাম, গণক ছিলাম, গণকের কাজ করতাম। এমন একজন মানুষের আমি গণনা করেছিলাম, ভবিষ্যৎবাণী করেছিলাম, ভাগ্য পরীক্ষা করেছিলাম, অথচ আমার ভিতরে সেই ধরনের কোনো পাণ্ডিত্য, সেই ধরনের কোনো জ্ঞান আমার ভিতরে ছিল না, নাই। আমি তার সাথে প্রতারণা করেছি। হুজুর ইসলামের মধ্যে ভাগ্য গণনা করাটাই তো হারাম। দ্বিতীয়ত হলো আমি তার সাথে প্রতারণা করেছি। অনেক দিন তার সাথে দেখা হয় নাই, আজকে তার সাথে দেখা হয়েছে। সেদিন যে ভাগ্য গণনা করি আমি তার কাছ থেকে পারিশ্রমিক নিতাম, সেটা নিতে পারি নাই। আজকে দেখা হয়েছে, সে আমাকে
পারিশ্রমিক দিয়েছে, টাকা দিয়েছে, সে টাকা দিয়ে হুজুর আমি আপনার জন্য খাবার কিনে এনেছি, সে খাবার আপনি খেয়েছেন। চিৎকার দিয়ে বলুন নাউযুবিল্লাহ। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেঁপে উঠলেন, বলতে লাগলেন তুমি তো আমাকে শেষ করেছো, এটা তো হারামের টাকা, তুমি তার সাথে প্রতারণা করেছো, একটা অপরাধ। দ্বিতীয় অপরাধ হলো গণনা করেছো, বাদ্য গণনা তো ইসলামে জায়েজ নাই। এই অবৈধ পয়সার, অবৈধ ইনকামের টাকা দিয়ে তুমি আমাকে যে খাবার খাওয়াইছো সেটা আমার জন্য হারাম নয়। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তার মুখের ভিতরে হাত ঢুকিয়ে বমি করতে করতে পেট থেকে সেই খাবারগুলো বের করে দিয়েছে। জোরে বলবেন কি করে দিয়েছে? বমি করে দিয়েছে। আল্লাহু আকবার। ও বন্ধুরা আমার, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এমন তাকওয়া দেখলেন, আল্লাহর একজন বলি যিনি তাবেঈদের মধ্যে শ্রেষ্ঠতম, অন্যতম একজন তাবেঈ, যার কথা আপনারা শুনেছেন, হযরতে ইব্রাহিম বিন আদহাম। ইব্রাহিম বিন আদহাম তিনি ছিলেন বলখ শহরের বাদশাহ। আল্লাহর প্রেমে পড়ে, নবীর প্রেমে পড়ে বাদশাহী ছেড়ে দিয়ে আল্লাহর দুয়ারের ফকির ভিখারি বনে গিয়েছে। হযরত ইব্রাহিম বিন আদহাম বাদশাহী সালতানাত মসনদ ছেড়ে দিয়ে ফকির বনে গেছেন। আল্লাহকে খুঁজতে লাগলেন, পাহাড়ে পর্বতে নদীর ধারে নির্জন এলাকায় বসে বসে ইবাদত করতে লাগলেন। ইবাদত করতে করতে হযরত ইব্রাহিম বিন আদহাম আল্লাহর ওলি হয়ে গেছেন, উঁচু দরজার বেলায়েতের মালিক হয়ে গেলেন। কিন্তু এমন একটা ঘটনা তার জীবনে ঘটে গেল, যে কারণে ওলির দপ্তর থেকে তার নামটা কেটে দেওয়া হলো। সুবহানাল্লাহ বলবেন না? একদিন তিনি মসজিদে গভীর রাতে ইবাদত করতেছিলেন। মসজিদের কোনায় আরেকটি দল আজকে কারা কারা বেলায়েতের লিস্টের মধ্যে নাম এসেছে সে নামগুলো লিখতেছিলেন। দেখা যাচ্ছে ওই বেলায়েতের ওলিদের নামের লিস্টের মধ্যে হযরত ইব্রাহিম বিন আদহামের নাম নাই। এর আগে ছিল, এখন নাই, আজকে নাই। হযরত ইব্রাহিম বিন আদহাম অবাক হয়ে গেলেন, কি কারণে আল্লাহ আমার উপর নারাজ হয়েছে, বলির দপ্তর থেকে আমার নামটা কেটে দিয়েছে। ওই ব্যক্তিগুলোর কাছে তারা ব্যক্তি ছিল না, তারা আল্লাহ প্রদত্ত, আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা এসেছে। কি এসেছে? আল্লাহর ফেরেশতা, নূরি জগতের ফেরেশতারা লিস্টির মধ্যে ওলিদের নামগুলো তালিকা করতেছিলেন। সেখানে ইব্রাহিম বিন আদহামের নাম নাই, অথচ ইব্রাহিম বিন আদহামের নামটা ছিল 1 নম্বরে। আজকে এই তালিকার মধ্যে ইব্রাহিম বিন আদহামের নাম নাই। এই দৃশ্য দেখে ইব্রাহিম বিন আদহাম অবাক হয়ে গেলেন, কি কারণে আমার নামটা ওলির লিস্টি থেকে কেটে দেওয়া হয়েছে, কি কারণে এমন হয়েছে? ইব্রাহিম বিন আদহাম ফেরেশতাদের কাছে জিজ্ঞেস করতে লাগলেন, ও ভাইরা, গতকালও তো আমার নামটা 1 নম্বরে ছিল, কিন্তু আজকে এই ওলিদের খাতায় আমার নাম নাই কেন, কি কারণে? ফেরেশতারা জানান দিল, ও ইব্রাহিম বিন আদহাম, গতকাল আপনি বাজারে গিয়েছিলেন, বাজার থেকে আপনি খেজুর কিনেছিলেন। খেয়াল করেন, বাজার থেকে আপনি খেজুর কিনেছিলেন। খেজুরের যে বিক্রেতা ছিল, যে সওদাগর ছিল, সওদাগরের খেজুরের থালা থেকে একটা খেজুর মাটিতে পড়ে গিয়েছিল। আপনি 1 কেজি নিয়েছেন, যা নিয়েছেন তার বাইরে ওই মাটি থেকে একটা খেজুর আপনি কুড়িয়ে নিয়েছিলেন। মাটি থেকে একটা খেজুর কুড়িয়ে নেওয়ার কারণে আপনার পুরো খেজুরগুলো হারাম হয়ে গেছে। একটা খেজুর আপনি অন্যায়ভাবে সওদাগরের থালা থেকে, বস্তা থেকে একটা খেজুর মাটিতে পড়ে গিয়েছিল, সেই একটা খেজুর আপনি নেওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপরে নারাজ হয়ে গেলেন, অসন্তুষ্ট হয়ে গেলেন। আপনার উপরে আল্লাহ নারাজ হয়ে ওলির দপ্তর থেকে আপনার নামটা কেটে দিয়েছে। কয়টা খেজুর?
একটা খেজুর, মাত্র একটা খেজুর, তাও সওদাগরের বস্তাতে কেনেন নাই, রাস্তায় পড়ে গিয়েছে, রাস্তায় মাটিতে পড়ে গিয়েছে বস্তা থেকে। ওই রাস্তায় পড়ে থাকা, মাটিতে পড়ে থাকা ওই খেজুর, মাত্র একটা খেজুর নেওয়ার কারণে হযরত ইব্রাহিম বিন আদহাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামটি আল্লাহ রাব্বুল আলামিন বলির কথা থেকে, লিস্টি থেকে কেটে দিয়েছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। কয়টা? চিন্তা করে দেখেন, এরকম আমরা কত সম্পদ হারাম, কত হারাম আমরা খেয়ে ফেলতেছি, কত সম্পদ মানুষের আমরা নষ্ট করছি, কত সম্পদ মানুষের আমরা জবরদখল করে নিচ্ছি। কথা বলেন ঠিক কিনা? আমরা কি বলি হতে পারবো? হযরত ইব্রাহিম বিন আদহাম মাত্র একটা খেজুর মাটি থেকে কুড়িয়ে নেওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার নাম ওলির দপ্তর থেকে কেটে দিয়েছেন। ইব্রাহিম বিন আদহাম আশ্চর্য হয়ে গেলেন। পরের দিন বাজারে গেলেন, নিয়েছিলেন মাত্র একটা খেজুর, কিন্তু পরের দিন বাজারে গিয়ে ওই সওদাগরকে 1 কেজি খেজুর উল্টা তিনি কিনে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কয় কেজি? 1 কেজি। একটা খেজুরের বিনিময়ে 1 কেজি খেজুর কিনে দিলেন। 1 কেজি খেজুরের দাম সওদাগরকে তিনি দিলেন। তারপর হযরত ইব্রাহিম বিন আদহামের অন্তরে স্বস্তি আসলো। ওই দিন রাতে ফেরেশতারা আবার আসলেন, আবার এসে ওলিদের নামগুলো তালিকা করছেন। দেখা যাচ্ছে 1 নম্বরে আবার ইব্রাহিম বিন আদহাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামটা এসে গেল। হালাল দেখি, এটার নাম হলো তাকওয়া। এটার নাম কি? ইব্রাহিম বিন আদহাম কেমন বেলায়েতের মালিক ছিলেন! আল্লাহ বলছেন, লা খাফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। তাদের জন্য কোনো ভয় নেই, পেরেশানি নাই, চিন্তা নাই। তাদের জন্য কোনো ভয় ভীতি দুনিয়াতেও নাই, আখিরাতের মধ্যেও নাই। ইব্রাহিম বিন আদহাম আল্লাহকে পাওয়ার জন্য এমন ভাবে ইবাদত করতেন, এমন ভাবে রিয়াজত করতেন, তার জীবনের মধ্যে এসেছে। ইব্রাহিম বিন আদহাম পাহাড়ের চূড়ায় এই গভীর রাত্রিতে, শীতের দিনে, কনকনে শীতের মধ্যে ইবাদত করতে 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 রাত যখন গভীর হয়ে গেল, শেষ রাতের দিকে ইব্রাহিম বিন আদহামের বড়ই ঠান্ডা লাগছে। শীতকালে কনকনে শীতের মধ্যে তিনি কষ্ট অনুভব করছিলেন। তিনি কষ্ট অনুভব করছিলেন আর মনে মনে বলছেন, আল্লাহ, আপনাকে খুশি করার জন্য, রাজি করার জন্য আরামের বিছানা ছেড়ে দিয়েছি, বাদশাহী আমি প্রাসাদ ছেড়ে দিয়েছি, সালতানাত ছেড়ে দিয়েছি, বাদশার প্রাসাদ ছেড়ে দিয়ে, আরামের বিছানা ছেড়ে দিয়ে, বেড বিছানা ছেড়ে দিয়ে আল্লাহ আপনাকে পাওয়ার জন্য এই পাহাড়ের মধ্যে আশ্রয় নিলাম। আল্লাহ, গভীর রাত্রিতে আপনার ইবাদত এতই ভালো লাগছে, মজা লাগছে, গভীর রাতের ইবাদতের মধ্যে এত শান্তি। ইব্রাহিম বিন আদহাম বলতে লাগলেন, আল্লাহ, এত শান্তি লাগে, এই শান্তির ভিতরে একটু যদি ঠান্ডা লাগে, একটু ইবাদতের মধ্যে ব্যাঘাত হচ্ছে। আল্লাহ, এই কনকনে শীতের মধ্যে যদি একটু গরম কাপড় পাইতাম, তাহলে আরাম করে আপনাকে মন ভরে ডাকতে পারতাম, আপনাকে প্রাণ ভরে তৃপ্তি ভরে ইবাদত করতে পারতাম, আপনার জিকির করতে পারতাম। আল্লাহ রাব্বুল আলামিন এমন রব বান্দার অন্তরে কি আছে না আছে সব জানেন কি জানেন না? সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম বিন আদহামের কথা কবুল করে ফেললেন, মনের আরজি আকাঙ্ক্ষা কবুল করে ফেললেন। ইব্রাহিম বিন আদহামকে আল্লাহ রাব্বুল আলামিন কনকনে শীতের মধ্যে উষ্ণতা দেওয়ার জন্য, একটু শান্তি দেওয়ার জন্য, একটু আরাম দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এমন ব্যবস্থা করলেন, একটা অজগর সাপের ব্যবস্থা করে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। কিসের ব্যবস্থা করলেন? অজগর। কিসের?
ইব্রাহিম বিন আদহাম ইবাদত করতে লাগলেন। দুনিয়ার কোনো খেয়াল নেই। ইব্রাহিম বিন আদহাম ইবাদতের মধ্যে এমন ভাবে মশগুল হয়ে গেলেন, আশে পাশে কে আছে, কে আসছে, কে যাচ্ছে, কোনো খবর নাই। ইব্রাহিম বিন আদহাম রাদিয়াল্লাহু তাআলা ইবাদতের মধ্যে মগ্ন। অজগর সাপ এসে ইব্রাহিম বিন আদহাম রাদিয়াল্লাহু তাআলা শরীরের চারপাশে তাকে মোড়াইয়া দিলেন। আল্লাহু আকবার। কি দিলেন? মোড়াইয়া দিলেন। অন্ধকার রাত। ইব্রাহিম বিন আদহাম রাদিয়াল্লাহু তাআলা একটু আরাম পাচ্ছেন, উষ্ণতা অনুভব করতেছেন। যেহেতু অজগর সাপটা ইব্রাহিম বিন আদহামের শরীরটা সব দিক থেকে মোড়াইয়া দিল, ইব্রাহিম বিন আদহাম একটু স্বস্তি অনুভব করতে লাগলেন, আরাম অনুভব করতে লাগলেন। আর আল্লাহকে বলতে লাগলেন, আল্লাহ, আপনাকে পাওয়ার জন্য রাজপ্রাসাদ ছেড়ে এই পাহাড়ের মধ্যে আমি পাড়ি জমিয়েছি, ঠান্ডা লাগছে, একটু উষ্ণতা চেয়েছিলাম, আপনি ব্যবস্থা করে দিয়েছেন। সকাল সকাল হওয়ার আগে আগে, সূর্য ওঠার আগে আগে, ভোর হওয়ার আগে আগে ওই অজগর সাপ আবার তার গন্তব্য চলে গেল। আর ইব্রাহিম বিন আদহাম আল্লাহর কাছে বলতে লাগলেন, আল্লাহ, কি ব্যবস্থা করে দিয়েছেন, কি কম্বলের ব্যবস্থা করে দিয়েছেন। এই কনকনে শীত আমার কাছ থেকে চলে গেল। আমি প্রাণ ভরে সারা রাত আপনার দুয়ারে, আপনার কুদরতের কদমে সিজদার মধ্যে পড়েছিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। যারা সবকিছু আল্লাহর কুদরতের কদমে সুপর্দ করে, আল্লাহ ওই বান্দার সবকিছুর দায়িত্ব নিয়ে নেন। সুবহানাল্লাহ। ফাওফাবিদু আমরি ইলাল্লাহ। বান্দা যদি সবকিছু বলে, আল্লাহ আমি সবকিছু আপনার কুদরতের হাতে সুপর্দ করেছি, তখন আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জন্য পাথরকে বিছানা বানিয়ে দেন, সাগরকে রাস্তা বানিয়ে দেন। জোরে বলেন না আল্লাহু আকবার। ইব্রাহিম বিন আদহাম দাজলা নদীর তীরে বসে বসে আল্লাহর জিকির করছিলেন, রিয়াজত করছিলেন, আল্লাহর কুদরতের দৃশ্য দেখছিলেন। পাশ দিয়ে একজন রাজা যাচ্ছিলেন, সে বলতে লাগলো, দাজলা নদীর তীরে বাদশাহ ইব্রাহিম বিন আদহাম কি করছে বসে বসে। আরো হাসতেছে, কৌতুক করতেছে। ইব্রাহিম বিন আদহাম, কি কারণে বাদশাহী ছেড়ে দিয়ে এই ফকিরি জীবন গ্রহণ করেছ? আসেন এরকম বলে না, কাজ আর পাও নাই? তোমার বাপদাদার সালতানত, রাজপ্রাসাদ, বাদশাহী ছেড়ে দিয়ে ভিক্ষুকের মতো নদীর ধারে বসে বসে ফকির জীবন যাপন করতেছ, কি দরকার ছিল? ইব্রাহিম বিন আদহাম বলতে লাগলেন, তুমি তো দুনিয়ার বাদশাহী করতেছ, আমি দুনিয়ার বাদশাহী চাই না, কুল কায়নাতের বাদশাহী আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দিচ্ছেন। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। ওই বাদশা বলতে লাগলেন, এটা কেমন কথা? তুমি তো একটা ফকির, ফকির বেশে বসে আছো। তখন ইব্রাহিম বিন আদহাম বলতে লাগলেন, দেখি একটা পরীক্ষা হয়ে যাক, এই নদীতে মাছ আছে, এই নদীর ভিতরে আমি একটা সুই ফেলে দেব, এই সুইটা তুমি আমাকে এখান থেকে খুঁজে এনে দেবে যেভাবে পারো, আর আমিও সুই ফেলবো, আমিও বলবো সুইটা খুঁজে এনে দেওয়ার জন্য মাছগুলোকে, তুমিও বলবা, কার কথা এই মাছগুলো শুনে দেখবো। সুবহানাল্লাহ। ইব্রাহিম বিন আদহাম সুই ফেলে দিলেন। সুই ফেলে দেওয়ার পর সাথে সাথে সাগরের মাছগুলোকে নির্দেশ দিলেন, সাগরের তলায়, এই নদীর তলায় আমি যে সুইটা ফেলেছি সেই সুইটা আমাকে খুঁজে এনে দাও। নদীর মাছ সবগুলো একত্রিত হয়ে সুই চেয়েছিলেন ইব্রাহিম বিন আদহাম মাত্র একটি, কিন্তু নদীর সবগুলো মাছ তাদের মুখে একটি একটি করে সুই নিয়ে ইব্রাহিম বিন আদহামের কদমে হাজির হয়ে গেল। এই দৃশ্য দেখে বাদশাহ আশ্চর্য হয়ে গেল, অবাক হয়ে গেল। যারা আল্লাহর ওলি, যারা বেলায়েতের মালিক, তাদের জন্য দুনিয়ার সবকিছু আল্লাহ রাব্বুল আলামিন তাদের কদমের গোলাম বানিয়ে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ঠিক কিনা? ও বন্ধুরে আমার,
ইব্রাহিম বিন আদহামের জীবন থেকে আমরা তাকওয়ার বিষয়ে শুনলাম। আমরা শুনেছি আমাদের মাযহাবের ইমাম আজম আবু হানিফা কাপড়ের ব্যবসা করতেন। কিসের ব্যবসা? কাপড়ের ব্যবসা করতেন। তার একজন পার্টনার ছিল, ব্যবসায়িক পার্টনার। তার পার্টনারকে কিছু কাপড় দিলেন আর বলে দিলেন এই কাপড়ের মধ্যে কিছু ত্রুটি আছে, এই কাপড়গুলো অর্ধেক দামে বিক্রি করতে হবে। কাপড়ের মধ্যে যেহেতু ত্রুটি আছে, এই কাপড়গুলো অর্ধেক দামে বিক্রি করতে হবে। ইমাম আজম আবু হানিফা তার পার্টনারকে, ব্যবসায়িক শেয়ারদারকে কথাগুলো বলে কাপড়গুলো তার কাছে পৌঁছে দিলেন। ওই কাপড় বিক্রি হয়ে গেল। তার পার্টনার টাকাগুলো ইমাম আজম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে পৌঁছে দিলেন। ইমাম আজম আবু হানিফা জানতে চাইলেন এই কাপড়গুলো অর্ধেক দামে বিক্রি করার জন্য বলেছিলাম, অর্ধেক দামে বিক্রি করেছেন কিনা? তার পার্টনার বলেছে, হুজুর এই কাপড়গুলো যে ত্রুটি আছে সেগুলো আমি ভুলে গিয়েছি, অর্ধেক দামে বিক্রি করতে বলেছিলেন সে কথা আমি ভুলে গিয়েছি, এখন কি হবে? ইমাম আজম বলছেন তাহলে এই টাকার বিক্রিত, এই কাপড় বিক্রিত সবগুলো টাকাই আমার জন্য এখন হারাম হয়ে গেছে। এখানে কিছু টাকা হারাম ছিল, অর্ধেক হালাল হলে অর্ধেক তো হারাম, অর্ধেক হারাম হলে অর্ধেক হালাল। কিন্তু ইমাম আজম বলতে লাগলেন নয় নয়, এই টাকার ভিতরে যেহেতু হারামের একটা অংশ ঢুকে গেল, যেহেতু যিনি কাপড় কিনেছেন তিনি যেহেতু প্রতারিত হয়েছেন, তিনি যেহেতু ঠকেছেন, এই কাপড় বিক্রয় করে যে টাকা অর্জন হয়েছে সবগুলো টাকা আমি আল্লাহর রাস্তায় কোরবান করে দিলাম। আল্লাহর রাস্তায়, এটার নাম হলো তাকওয়া। এটার নাম কি? ইমাম আজম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা একদিন তার ছাত্রদের উদ্দেশ্যে ঘোষণা করলেন, হে আমার ছাত্ররা, আমার জন্য তোমরা আর ছাগলের গোশত আনবে না। কিসের গোশত আনবে না? আমি 8 বছর ধরে, আগামী 8 বছর ছাগলের গোশত খাবো না। ছাত্ররা জিজ্ঞেস করতে লাগলেন, হুজুর ব্যাপারটা কি? ছাগলের গোশত খাবেন না, আবার 8 বছর খাবেন না, নির্দিষ্ট করে বলেছেন, রহস্যটা কি? ইমাম আজম আবু হানিফা বলতে লাগলেন, আমার কাছে খবর এসেছে এই বাগদাদের জমিনে, কুফার জমিনে একটা ছাগল চুরি হয়ে গেছে, একটা ছাগল চুরি হয়েছে। তোমরা আমাকে যে ছাগলের গোশত খাওয়াবে, ওই গোশতগুলো যদি চুরি হওয়া ছাগলের গোশত হয় তাহলে সেটা আমার জন্য হালাল হবে না। দেখুন তাকওয়া কেমন। যিনি ছাগল কিনে আনবেন তিনি তো টাকা দিয়ে কিনে আনবেন, হক টাকা দিয়ে। যে চুরি করেছে সে তো আরেকজনের কাছে বিক্রি করেছে। ইমাম আজম আবু হানিফার দরবারে সে টাকা তো হালাল টাকা দিয়ে কেউ না কেউ কিনে আনবেন। কিন্তু ইমাম আজম আবু হানিফা বলছেন, চুরি হওয়া সে ছাগলের মাংস হালাল টাকা দিয়ে কিনলো, আমি ইমাম আজমের পক্ষে খাওয়া সম্ভব নয়, কারণ এটা তাকওয়া হতে পারে না। এটা কি হতে পারে না? চুরি হওয়া সে ছাগল যদি আমার ঘরে আসে, সেই ছাগলের গোশত আমি খাবো, এটা তো তখন হতে পারে। তো হুজুর 8 বছর খাবেন না কেন? ইমাম আজম আবু হানিফা বলতে লাগলেন, একটা ছাগল সর্বোচ্চ 8 বছর বাঁচে। কয় বছর বাঁচে? 8 বছর যখন শেষ হবে সেই ছাগল হয়তো কেউ বিক্রি করে খেয়ে ফেলবে, না হলে সেই ছাগল এমনি মারা যাবে। সেই কারণে আমি 8 বছর ছাগলের মাংস খাবো না। আল্লাহু আকবার। আমরা কি সেভাবে চিন্তা করি? রিয়াজউদ্দিন বাজারে যাবেন, চুরি হওয়া জুতা, 2000 টাকার জুতা 500 টাকা দিয়ে কেনা পাওয়া যায়। রিয়াজউদ্দিন বাজার যাবেন, চুরি হওয়া মোবাইল
30,000 টাকা দামের মোবাইল 10,000 টাকা দিয়ে পাওয়া যায়। এই চুরি হওয়ার জিনিস একজন মুত্তাকির জন্য কখনো হালাল হতে পারে না, কখনো হালাল হতে। আল্লাহুম্মা, একটু দরুদ শরীফ পড়ে, আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি। ইমাম আজম আবু হানিফা 8 বছর ছাগলের গোশত খান নাই। জীবন কি থেমে গেছে? বন্ধ হয়ে গেছে? খাবার কি বন্ধ? তিনি কি মরে গেছেন? তাকওয়া যদি অবলম্বন করেন, আল্লাহ রাব্বুল আলামিন জীবনটাকে কি করে দেয়? সহজ করে দেয়। আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরা তারাকের 64 নম্বর আয়াতের মধ্যে 65 নম্বর আয়াতের মধ্যে ইরশাদ করতে লাগলেন, সূরা তারাকের 6 নম্বর আয়াতের মধ্যে ইরশাদ করতে লাগলেন, ওয়া মাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মিন আমরিহি ইউসরা। আল্লাহ রাব্বুল আলামিন বলতে লাগলেন, যে বান্দা তাকওয়া অবলম্বন করে আমি তার জীবনটাকে সহজ করে দেই। তার জীবনটাকে, জীবনের সবগুলো কর্মকাণ্ডকে সহজ করে দেয়। যে ব্যক্তি মুত্তাকি হয়ে চলতে চায়, যে ব্যক্তি তাকওয়ার জীবন ধারণ করে জীবনটাকে নির্বাহ করতে চাই, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন তার জন্য আমি জীবনটাকে, জীবনের কর্মটাকে সহজ করে দেই। যে যেভাবে চলতে চাই আল্লাহ তাকে সেভাবে চালায়। আল্লাহ তাকে কি সেভাবে, কথা ঠিক কিনা? এরপর আমার আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে বলতে লাগলেন, ওয়া মাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহ রাব্বুল আলামিন বলতে লাগলেন, যে বান্দা তাকওয়া অবলম্বন করে মুত্তাকি হয়ে যায়, আমি আল্লাহ তার জন্য অনেকগুলো পথ খুলে দেই। একটা পথ বন্ধ হলে কোনো অসুবিধা, একটা হারাম পথ বন্ধ হয়ে গেলে কোনো অসুবিধা, আমি তার জন্য বহু পথ খুলে দিই। ওয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব, এবং তাকে এমন রিজিক আমি দেই যেই রিজিক হিসাব করে গণনা করে শেষ করা যাবে, যেই রিজিকের কল্পনা করা যাবে। তাহলে আমাদের তাকওয়া অবলম্বন করার দরকার আছে না নাই? বাবারে, ওলি আল্লাহর দরবারে এসেছি, আপনারাও এসেছেন, ফয়জ ও বরকত লাভের আশা নিয়ে এসেছি। এখান থেকে তাকওয়ার সবকটা নিয়ে যান। এই ওরসের নামে গুনাহের পথ, গুনাহের কাজগুলো বন্ধ করে দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? নারী পুরুষের অবাধ মেলামেশা বন্ধ করতে হবে। শরীয়ত বিরোধী কাজকর্ম এগুলো বন্ধ করে দিতে হবে। আল্লাহর ওলিরা আমাদেরকে তাকওয়ার শিক্ষা দিচ্ছেন। কথা বলেন ঠিক কিনা? এরা তো মুত্তাকি হয়েই আল্লাহর ওলি হয়েছেন। এরা তাকওয়া অবলম্বন করেছেন, জীবনটাকে তাকওয়া দিয়ে সাজিয়েছেন বলেই আমার আল্লাহ তাদেরকে বেলায়েত দিয়েছেন। আজকে সবাই তাদের জন্য পাগল হয়েছে। আপনারা দূর দূরান্ত থেকে এসেছেন, ঢাকা থেকে এসেছেন, বিভিন্ন জেলা থেকে এসেছেন, বিভিন্ন অঞ্চল থেকে এসেছেন। এখানে টাকার জন্য আসেন নাই, খাওয়ার জন্য আসেন নাই, বেড়ানোর জন্য আসেন নাই। একমাত্র হযরত তুরাবউদ্দিন শাহ রাহমাতুল্লাহ আলাইহির একটু রূহানি ফয়জাত নেওয়ার জন্য, বেলায়েতের নজর নেওয়ার জন্য এসেছেন। যদি এইভাবে করে, তিনি যেভাবে তাকওয়া অবলম্বন করে মুত্তাকি হয়ে আল্লাহর ওলি হয়েছেন, সেভাবে আমরাও যদি তাকওয়ার সবক নিয়ে গড়ে যেতে পারি, জীবনটাকে সাজাতে পারি, একদিন আমাকে আল্লাহ আল্লাহর ওলি বানিয়ে, আল্লাহর বন্ধু বানিয়ে আমার মাধ্যমে গোটা এলাকাকে আলোকিত করবেন। কথা বলেন ঠিক কিনা? ক্ষমা করে দাও, দাও ক্ষমা করে দাও। ক্ষমা লাগবে কি লাগবে না? সবাই বলেন, ক্ষমা করে দাও আল্লাহ, ওগো আল্লাহ ক্ষমা করে দাও। যতদিন এই জীবন বিনা বাজিবে,
সুপথে চালাও, মাফ করে দাও আল্লাহ। সবাই বলেন ও গো আল্লাহ ক্ষমা করে। যতদিন এই জীবন বিনা বাজিবে, সুপথে চালাও, মাফ করে দাও আল্লাহ। ও গো আল্লাহ ক্ষমা করে দাও। তোমাকে না দেখিয়া, নবীকে না চিনিয়া, ঈমান এনেছি তবুও। তোমাকে না দেখিয়া, নবীকে না চিনিয়া, ঈমান এনেছি তবুও। এ ওসিলায় রহম দয়া বিলাও, ক্ষমা করে দাও। সবাই ক্ষমা করে দাও আল্লাহ। ও গো আল্লাহ ক্ষমা করে দাও। কাউকে সরি না, কাউকে ডরি না, তোমাতে শির দে তবুও। আল্লাহ ছাড়া কাউকে ভয়, তোমা কাউকে সরি না, কাউকে ডরি না, তোমাতে শির দে তবুও। এ ওসিলায় বিপদে পার করে না, এ ওসিলায় বিপদে পার করে না। ক্ষমা করে দাও, মাফ করে দাও। সবাই আল্লাহ ও গো আল্লাহ ক্ষমা করে দাও। ক্ষমা চাই কি চাই না? আল্লাহর ভয় আছে না নাই? আল্লাহর ভয় থাকলে লাভ আছে না ক্ষতি আছে? ও বন্ধুরে আমার, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। সূরা রহমানের ভিতরে আমার আল্লাহ বলছেন, যে ব্যক্তি আল্লাহর কুদরতের সামনে দণ্ডায়মান হওয়াটাকে ভয় করে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য দুটি জান্নাত রেখেছে। কয়টি জান্নাত? একটু নারা দেন, নারায়ে তাকবীর। নারে তাকবীর, একটু ঈমান আওয়াজ মোহাম্মদ রাওয়াজ। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত। বাজার নামাজ হইনা বাড়ায় দেহের আপনি বেশি খুশি লাগে। শুভেচ্ছা আর স্বাগত। সম্মানিত প্রিয় দেশবাসী ও সম্মানিত উপস্থিতি, আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন ঐতিহ্যবাহী আনোয়ারা থানার অন্তর্গত সন্নাপাড়া সুন্নিয়া মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ, বিশিষ্ট আলেম দ্বীন, সুন্নি জামাতের বয়ানকারী হযরতুল আল্লামা জনাব মাওলানা মহিউদ্দিন হাশিমি মাতাফিল্লাহ আলী। সকলে উচ্চ আওয়াজে বলুন না মারহাবা, মারহাবা। আমি হুজুরকে মাহফিল পরিচালনা কমিটির পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। সবাই মারহাবা বলেন। আমি একটা কথা বলতে চেয়েছিলাম, হুজুর যেহেতু এসেছেন আমি আর কথাটা সামনের দিকে যাচ্ছি না, আমি শেষ করে দেব। আল্লাহ বলছেন ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। যারা এইভাবে করে, তাকওয়া অবলম্বন করে, আল্লাহকে ভয় করেছে, তাদের জন্য আল্লাহ রেখেছেন জান্নাত। জোরে বলেন না সুবহানাল্লাহ। কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন সূরা জুমারের ভিতরে বলছেন, ওয়াসিকাল্লাযীনা ইত্তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা وفتحت أبوابها وقال لهم سلام عليكم طبتم فادخلوها
খালিদিন। আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা দুনিয়াতে তাকওয়া অবলম্বন করেছে, মুত্তাকি হতে পেরেছে, ওয়াসিফাল্লাযীনা তাকাউ রাব্বাহুম, যারা আল্লাহকে ভয় করেছে, তাকওয়া অবলম্বন করেছে, তাদেরকে দলে দলে জান্নাতে প্রবেশ করানো হবে। কোথায় প্রবেশ করানো হবে? কোথায়? জান্নাতে। আমরা সবাই জান্নাতে যেতে চাই কি চাই না? ওয়াসিফাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা, জান্নাতের দরজার সামনে যখন যাবে, তখন দরজাটা অটোমেটিক্যালি খুলে যাবে। তখন তাদেরকে বলা হবে সালাম। আল্লাহু আকবার। জান্নাতের সামনে যখন জান্নাতীরা মুত্তাকিরা পৌঁছে যাবে, তাদেরকে তখন গার্ড অফ অনার দেওয়া হবে, সম্মান দেওয়া হবে, সালাম দেওয়া হবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, দুনিয়াতে একটা সালাম পাওয়ার জন্য মানুষ লক্ষ লক্ষ টাকা খরচ করে, পয়সাওয়ালারা গ্রামে আসলে একটা সালাম পাওয়ার জন্য কত টাকা খরচ করে, একটা সালাম পাওয়ার জন্য মানুষ কত কিছু করে। কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলছেন, যারা মুত্তাকি হবে তাদেরকে দুনিয়ায় নয়, আখিরাতে জান্নাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কুদরতের ব্যবস্থাপনায় তাদেরকে সম্মান জানাবেন, কংগ্রেচুলেশন জানাবেন, অভিনন্দন জানাবেন। জান্নাতের ফেরেশতারা, হুরেরা তাদেরকে সম্মান জানানোর জন্য সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকবে আর বলবে সালাম সালাম সালাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। এভাবে সালাম নিতে নিতে, সম্মান নিতে নিতে, গার্ড অফ অনার নিতে নিতে, এইভাবে তারা কংগ্রেচুলেশন, অভিনন্দন নিতে নিতে জান্নাতের মধ্যে প্রবেশ করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ও বন্ধুরা আমার, দুনিয়াতে তাকওয়া অবলম্বন করতে গিয়ে আপনি যদি ফকিরে জীবন গ্রহণ করেন, এই সমাজের মধ্যে আপনার সম্মান না থাকলেও আমার আল্লাহর কাছে আপনার সম্মান আছে না নাই? আরো জোরে, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আমার আল্লাহ সেই জন্য বলে দিলেন, তোমাদের মধ্যে সেই বান্দা, তোমাদের মধ্যে সেই বান্দিনী সবচেয়ে উত্তম বান্দিনী, সবচেয়ে সম্মানিত বান্দা, সবচেয়ে সম্মানিত বান্দিনী, যার ভিতরে তাকওয়া নামক দৌলত আছে। তাহলে আমরা কি শিখলাম আজকে? আল্লাহর এই মহান ওলি হযরত তুরাবউদ্দিন শাহ রাহমাতুল্লাহ আলাইহির ওরসবাকে এসে আমাদেরকে এই তাকওয়ার সবক নিয়ে যেতে হবে। কথা বলেন ঠিক না বাবা? যদি আসলেন, চলে গেলেন, তাওয়ারুক খেলেন, বিরিয়ানি খেলেন, কতক্ষণ নাচলেন, নেচে গিয়ে চলে গেলেন, হাই হুল্লোড় করে চলে গেলেন, এতে করে আল্লাহর ওলির রুহানি ফয়েজাত লাভ করা যাবে? এখান থেকে তাকওয়ার শিক্ষা নিতে হবে, আল্লাহ প্রেমের শিক্ষা নিতে হবে, নবী প্রেমের শিক্ষা নিতে হবে। ওলামায়ে কেরামের জবান থেকে কোরআন হাদিসের যে কথা শুনলেন সেগুলো আমল করতে হবে। ওরসমানি লাফালাফি নয়, ওরসমানি ফালাফালি নয়। ওরসমানি হচ্ছে কোরআন হাদিসের আলোচনা শুনে নিজের জীবনকে পবিত্র করা, নিজের জীবনকে সংশোধন করা, তাকওয়ার শিক্ষা নেওয়া, রাসূল প্রেমের শিক্ষা নেওয়া, রাসূলের আদর্শ গ্রহণ করা, আল্লাহ প্রেমের শিক্ষা নেওয়া। কথা বলেন ঠিক কিনা? আমার জীবন মরণ সাজাবো মদনী রঙে, আমার জীবন মরণ সাজাবো মদনী সাজে। সে রঙে রঙিন হলে, সে রঙে রঙিন হলে আল্লাহ রাসূল থাকবেন আমার সঙ্গে। আমার জীবন মরণ রাঙাবো মাদানী রঙে। সে রঙে রেঙেছিল নবীর সব সহচর, হযরত আবু বকর, ওমর, উসমান, হায়দার। সে রঙে রেঙেছিল নবীর সব সহচর, হযরত আবু বকর, ওমর, উসমান, হায়দার। জীবন মরণ সপে ছিল, জীবন মরণ সপে ছিল নবী প্রেমের গঙ্গে। আমার জীবন মরণ সাজাবো মদনী সাজে। কাজে আসেন না নাই? আল্লাহ রাব্বুল আলামিন আজকের মাহফিলকে কবুল করুন। যে আলোচনাগুলো হয়েছে আমি সহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন।
আমিন। হুজুর এসেছেন, গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করবেন, কেউ উঠবেন না। যারা দাঁড়িয়ে আছেন একদল পথারি ঘোরাফেরা করছেন, আল্লাহর ওয়াস্তে আপনারা বসে যান, মাহফিলের আদব রক্ষা করুন। এত বড় একজন আলেমে দ্বীন, যুগশ্রেষ্ঠ আলেম আপনাদের সামনে এসেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান আকরামা আলিমান ফাকাদ আকরামানি। যে ব্যক্তি এরকম একজন হক্কানি রব্বানি আলেমকে সম্মান করেছে, সেজন্য আমি নবীকে সম্মান করেছে। নবীকে সম্মান করতে আপনাদের মন চাই না? সবাই বসে যান, কেউ দাঁড়িয়ে থাকবেন না। আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।